10 মিনিটের পথ পাড়ি দিতে ঘন্টা চলে যায়। যেখানে সেখানে স্ট্যান্ড, যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত দখল, সিটি কর্পোরেশনের ড্রেনের কাজে ধীরগতি আর নিষিদ্ধ অটোরিকশার দাপট। গেল এক যুগেও যানজট থেকে কোনোভাবেই মুক্তি মিলছে না শিল্পনগরী নারায়ণগঞ্জের বাসিন্দাদের। বিস্তারিত জানাতে শহরের চাষারা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। হাসান, এই যে আমরা বলছিলাম এই যে এলাকাবাসীর এত ভোগান্তি, সিটি কর্পোরেশন কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা জানাবেন। শাকিলা, আসলে নারায়ণগঞ্জের যেই যানজট, এই যানজট কিন্তু দীর্ঘদিনেও সমাধান হয়নি। আমরা যেমনটি জেনেছি এবং আপনাদের মাধ্যমেও যে বিষয়টি জানাতে চাই যে এটি হচ্ছে নারায়ণগঞ্জ কিন্তু শ্রমিক অধ্যুষিত এলাকা। এই এলাকায় কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত শ্রমিকদের পদচারণায় কিন্তু মুখরিত থাকে। সেই শ্রমিকরা কিন্তু প্রথমেই অর্থাৎ ঘুম থেকে উঠে সকালেই যে তাদের যেই কর্মস্থলে তারা যাচ্ছেন, সেই কর্মস্থলে যাওয়ার শুরুতেই কিন্তু তারা যানজটে আটকা পড়ে কিন্তু সীমাহীন দুর্ভোগে পড়েন। এছাড়াও কিন্তু নারায়ণগঞ্জের বাসিন্দারাও কিন্তু এই যানজটে পড়ে নাকাল অবস্থা বিরাজ করছে, তাদের জনজীবনে এক প্রকার নাবিশ্বাস উঠেছে। আমরা এই বিষয়টা জানতে চেষ্টা করেছি যে আসলে যানজটের মূল কারণগুলো কি। নারায়ণগঞ্জে কিন্তু যত্রতত্র গাড়ি পার্কিং এবং যেখানে সেখানে অবৈধ স্ট্যান্ড রয়েছে, যে একাধিক স্ট্যান্ড রয়েছে। এছাড়াও কিন্তু থ্রি হুইলার, নিষিদ্ধ থ্রি হুইলারের কিন্তু একটি দাপট রয়েছে, যার কারণে এই যানজটের মাত্রা আরো বেড়েছে। এছাড়াও সিটি কর্পোরেশনের যে এই অসময়ে যে ড্রেনেজ ব্যবস্থার যে কাজের যে চলমান ধীরগতি, এই কাজটিও কিন্তু যুক্ত হয়েছে এই যানজটে। তো এই কারণে কিন্তু নারায়ণগঞ্জের যানজটের অবস্থা একেবারেই নাজুক অবস্থায় রয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার সাধারণ মানুষ, তারা বলছেন যে গেল এক যুগেও কিন্তু এই নারায়ণগঞ্জের এই যানজট নিয়ে কেউ কোনো ভালো কোনো খবর তাদেরকে দিতে পারেনি। এই সময়টা জুড়ে নারায়ণগঞ্জে বহু জনপ্রতিনিধি, বহু জেলা প্রশাসক এবং অনেক পুলিশ সুপার এসেছেন, তারাও কিন্তু আসলে এই যানজটের যে ব্যবস্থা, এই ব্যবস্থার কিন্তু তারা উন্নতি করতে পারেনি। নারায়ণগঞ্জবাসীর নজর তারা কাটতে পারেনি এই যানজট নিরসনে, যার কারণে এক প্রকার দুর্ভোগের নগরী হিসাবে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু দুর্ভোগের নগরীতেই নারায়ণগঞ্জ পরিণত হয়েছে। আমরা এই বিষয়ে যে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে, কর্পোরেশন এবং জেলা প্রশাসক, তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছে যে যানজট নিরসনে কিন্তু তারা তাদের কার্যকরী যে পদক্ষেপ তারা কিন্তু নেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যেই জেলা প্রশাসক এবং নারায়ণগঞ্জের চেম্বার অফ কমার্স এবং বিকি তাদের ব্যবসায়ীদের সমন্বয়ে কিন্তু 20 সদস্য একটি টিম, তারা সকালে 10 বিকালে 10 এই যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন। এছাড়াও সিটি কর্পোরেশন বলছেন তাদেরও যে কাজ আছে সেই কাজও কিন্তু প্রক্রিয়া, এই কাজের সমস্যা সমাধান হয়ে গেলে কিন্তু এই যানজট কিছুটা কমে আসবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আসলে নারায়ণগঞ্জ থেকে যানজটের কাল যে পরিস্থিতির সর্বশেষ খবর আমার কাছে।